ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্ঘাটন। গ্রেপ্তার করা হয়েছে ৮ জনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণচঞ্চল ক্যাম্পাস একসময় কাঁপিয়ে দিয়েছিল এক নির্মম হত্যাকাণ্ড। ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানের অন্ধকার কোণায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রক্তাক্ত অবস্থায় যখন তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তখন ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁই ছুঁই, কিন্তু চিকিৎসকরা তখন শুধু একটি কথাই জানাতে পারেন, সে আর নেই। এই ঘটনার পরদিন সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্তে নামে, কিন্তু কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটালো তা নিয়ে তৈরি হয় অসংখ্য প্রশ্ন। অবশেষে প্রায় ২ সপ্তাহের অনুসন্ধান শেষে পুলিশ বলছে তারা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে। এই ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ এক বার্তায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল 4:45টায় ডিএমপি মিডিয়া সেন্টারে কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন। সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। এই হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানির ঘটনা নয়, এটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, রাজনীতি এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দেয়। যারা গ্রেপ্তার হয়েছে তারা কি কেবল ঘাতক, নাকি বৃহত্তর কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্বের অংশ? ডিএমপির ব্রিফিং হয়তো এসব প্রশ্নের জবাব দেবে, তবে সাম্যকে আর ফিরিয়ে আনা যাবে না। তবুও উত্তর খোঁজার এই প্রচেষ্টা যেন থেমে না যায়। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।